কোনো মেধাবী ক্রীড়াবিদ বাদ পড়বে দল থেকে বা জাতীয় দল থেকে, এটা সবচেয়ে কষ্টের কারণে দাঁড়ায়। রাজনীতির কারণে কোনো মেধাবী ক্রীড়াবিদদের জাতীয় দল থেকে বাদ পড়া দুঃখজনক বললেন মির্জা ফখরুল। সব ক্লাব নিয়ে খেলার সুন্দর পরিবেশ নিশ্চিতের প্রতিশ্রুতি ক্রীড়া প্রতিমন্ত্রী। হার দিয়ে এশিয়ান কাপ বাছাই শেষ বাংলাদেশের। ডিফেন্ডারদের ভুলে অ্যাওয়ে ম্যাচে সিঙ্গাপুরের জয় 1-0 গোলে হতাশ কোচ হাবিয়ার কাবরেরা। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করলে জাতীয় দলে সুযোগ মিলবেই, নির্বাচক হিসেবে দায়িত্ব নিয়ে জানালেন নাঈম ইসলাম। পাইপলাইন সমৃদ্ধের পাশাপাশি লিগের মান উন্নত করার লক্ষ্য। এদিকে রাজনীতির কারণে কোনো মেধাবী ক্রীড়াবিদদের জাতীয় দল থেকে বাদ পড়া দুঃখজনক, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী জানান, 2018 সালে একজন তারকা ক্রিকেটার বিএনপি থেকে জাতীয় নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন, কিন্তু পরে তিনি আওয়ামী লীগ থেকে অংশ নিতে বাধ্য হন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালামের মতে, সাকিব মাশরাফির মতো প্রতিভাবানদের নষ্ট করেছে ফ্যাসিস্ট সরকার। এদিকে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সব ক্লাবকে নিয়ে খেলার সুন্দর পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মোহামেডান স্পোর্টিং ক্লাবের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ক্রীড়াক্ষেত্রে সাম্য, সৌহার্দ্য, শিষ্টাচারের বার্তা। রাজনৈতিক ক্যারিয়ার বা মতাদর্শের কারণে কারো ক্রীড়া সত্তা ধ্বংসের পক্ষে নন কেউই। রাজনীতির কারণে কোনো মেধাবী ক্রীড়াবিদ বাদ পড়বে দল থেকে বা জাতীয় দল থেকে, এটা সবচেয়ে কষ্টের কারণে দাঁড়ায়। এই উপর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা একটা অন্ধকার থেকে বেরিয়ে এসেছি। আসুন আমরা নতুন স্বপ্ন দেখি, নতুন আলো দেখি এবং নতুন সূর্যের মধ্য দিয়ে আমরা ক্রীড়াঙ্গনকে নতুন করে সাজিয়ে নিই। অনুষ্ঠানে উপস্থিত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক নিজেই হয়েছিলেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার। ক্রিকেট দলের সাবেক দুই অধিনায়ক সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজাকেও সে তিক্ততা পেতে হয়েছে। সাকিব দেশ থেকে একরকম নির্বাসিত, মাশরাফিকেও থাকতে হচ্ছে আড়ালে। আর এমন পরিস্থিতির জন্য ফ্যাসিস্ট সরকারের দায় দেখেন বক্তারা। আমরা দেখেছি যে কিভাবে দলীয়করণ হয়েছে, রাজনীতিকরণ হয়েছে। আমরা তো দেখছি যে কিভাবে সাকিব আর মাশরাফিকে তারা দলীয়করণ করতে যে তাদের যে খেলাধুলার যে একটা প্রতিভা ছিল, সেই প্রতিভাটাকে গলা টিপে হত্যা করেছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, যারা ক্রীড়াঙ্গনে থাকবে, যারা সংস্কৃতি থাকবে, ভিন্ন কিছুতে থাকবে, তাদের তো কোনো দলীয় কোনো মার্কা থাকবে না, তারা সবার হবে। বলেছে যে সে নির্বাচন আমাদের দল থেকে করতে চায়। আমি তাকে বলেছিলাম যে দেখো, এমনি তো নিপীড়ন নির্যাতন এই গভর্নমেন্ট করে, আর তুমি এত বড় একটা আন্তর্জাতিক মানের তুমি প্লেয়ার, তো তোমাকে তো হয়রানি করতে বলছে। আমি দরকার হলে জেল খাটবো, কিন্তু আমি বিএনপিতে করতে চাই, এই ধরনের কথা সে বলেছে। এর কয়েকদিন পরেই দেখলাম যে সে আওয়ামী লীগের টিকিটে এমপি হলো। এটা 2018 সালের কথা। সাবেক ক্যাপ্টেনের বর্তমান পরিস্থিতি বেশ অস্বস্তিতে ফেলেছে তাকে। তার ইচ্ছা বা সবকিছু ছিল, কিন্তু একজন ব্যক্তির পক্ষে তো রাষ্ট্রের হুমকি সামাল দেওয়া সম্ভব না। শুধু ব্যক্তি নয়, ক্লাবগুলোর ওপর থেকেও রাজনীতির কালো ছায়া সরিয়ে ফেলতে চান নীতি নির্ধারকরা। দলের ঊর্ধ্বে গিয়ে, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমরা খেলাধুলাকে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা চাই সেই আহ্বানী ক্লাবকে, সেই আহ্বানী ক্লাব যাতে আবার স্বরূপে ফিরে আসে। আমরা চাই অন্যান্য ক্লাবগুলো রয়েছে তারা যাতে স্বরূপে ফিরে আসে। বিএনপির শীর্ষ নেতাদের এই প্রতিশ্রুতি বা মনোভাবের প্রতিফলন দেখা গেলে সত্যিই বদলে যাবে দেশের ক্রীড়াঙ্গনের চেহারা। আবাহনী মোহামেডানের পুরনো উন্মাদনা আবারও দেখতে চান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সাদা কালোদের ঐতিহ্য পুনরুদ্ধারে সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের। মোহামেডানের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন তারা। এদিন উপস্থিত ছিলেন বরেণ্য ক্রীড়া ব্যক্তিত্বরাও। সোনালি সময়ে পেছনে ফেলে ধূসর সাদা কালো শিবির। মাঠের খেলায় আধিপত্য নেই সুযোগ সুবিধা। খেলোয়াড়দের বেতন নিয়েও গড়িমসি করে মতিঝিল পাড়ার ক্লাবটা। তবে নবনির্বাচিত পরিচালনা পর্ষদকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছে মোহামেডান। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ক্লাব প্রাঙ্গণে দেখা মিলল মন্ত্রী পরিষদের একাধিক হেভিওয়েট নেতাকে। মোহামেডান ক্লাবের মধ্যে এখন যারা এসছেন তারা বেশিরভাগই তরুণ, এবং আমি মনে করি তাদের নেতৃত্বে মোহামেডান ক্লাব সামনের দিকে এগিয়ে যাবে। ওই দৃশ্য দেখতে চাই যে মোহামেডান ক্লাব আর আবাহনীর খেলা ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে হচ্ছে, আর বাইরে
মারামারি করছি আমরা। ক্লাবের সাবেক অধিনায়ক এখন ক্রীড়া প্রতিমন্ত্রী। মোহামেডানের ঐতিহ্য ফেরাতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান আমিনুল হকের। ফখরুল ইসলাম আলমগীরের এখানে আগমনের মধ্যে দিয়ে সরকারের দ্বিতীয় ব্যক্তি আজকে মোহামেডান ক্লাবে উপস্থিত হয়েছেন। আমরা আশা করব এখান থেকে মোহামেডান ক্লাবের নতুন যাত্রা শুরু হবে। আমরা চাই মোহামেডান এবং আবাহনীর যে দৌরত্ব সেটা মাঠে থাকবে, প্রতিযোগিতা মাঠে থাকবে, কিন্তু অফিসিয়ালদের সাথে তাদের দেখাশোনা, তাদের কথাবার্তা, আড্ডা সব যাতে আগের মতো আমরা যাতে স্বরূপে ফিরে নিয়ে আসতে পারি। চিরপ্রতিদ্বন্দ্বীদের এমন আয়োজনে সামিল হন আবাহনীর অন্যতম পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু। বাকিদের মতো তারও প্রত্যাশা সুদিন ফিরুক আবাহনী আর মোহামেডানে। আমিনুল তো মোহামেডানেরও গোলকিপার ছিল, এখন ক্রীড়ামন্ত্রী, আমাদের আবাহনীরও ছিল। সুকো যেহেতু ও এখন ক্রীড়ামন্ত্রী হয়েছে, সেটা আমাদের জন্য একটা আশার আলো। তো আমি একটু আগে কিছু বিষয়ে কথা বললাম, তো আমার মনে হয় যে আমাদের এগুলো সম্ভব হবে, সে নিজে ক্রীড়াবিদ। এদিন উপস্থিত ছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রবীণ নবীন সংগঠক ও খেলোয়াড়রা। মোহামেডানের ঐতিহ্য ফেরানোর পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের অচল অবস্থা কাটিয়ে ওঠার প্রত্যাশাও তাদের। ডিপিএল ক্রিকেটটা আমাদের হার্ট, তো এই জায়গা থেকে যে আপনার এই ক্রিকেটটা দিয়ে কিন্তু আমাদের প্লেয়ারদের অনেক পরিবার কিন্তু সম্পৃক্ত আছে এখানে, তো সেইভাবে আগানো উচিত এবং এই ক্রিকেটটাকে যাতে নষ্ট না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। মোহামেডান ক্লাব বলতে আমার একটা অন্যরকম একটা অনুভূতি হয়। পার্লামেন্ট মেম্বাররা আমাদের এই কমিটিতে আছেন, পার্মানেন্ট মেম্বার, তাদের মাধ্যমে এবার ঘুরে দাঁড়াবে, এটা এনশিওর। এদিন আবারও ক্রীড়াবিদদের রাজনীতিতে না জড়ানোর পরামর্শ দেন শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বরা। ঘরোয়া লিগে পারফর্ম করলে জাতীয় দলে সুযোগ মিলবেই, এবং সেটা পর্যাপ্ত সময়ের জন্য। বিসিবি নির্বাচক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়ে এমনটাই জানান নাঈম ইসলাম। সাময়িক সফলতা নয়, বরং পাইপলাইন সমৃদ্ধ করাই তার প্রধান লক্ষ্য। আলহামদুলিল্লাহ ঠিক আছে, বাট আমি এটা বলতে চাই যে কেউ যদি পারফর্ম করে তার জন্য সবসময় ডোর ইজ অলওয়েজ ওপেন ফর দেম। সবশেষ এনসিএলে রংপুরের হয়ে জিতেছেন শিরোপা। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতা। প্রথম শ্রেণীর ক্রিকেটে নামের পাশে প্রায় 12,000 রান। খ্যাতি পেয়েছিলেন ছক্কা নাইম হিসেবে, কিন্তু বছরের পর বছর পারফর্ম করেও টাইগার স্কোয়াডে বরাবরই ছিলেন উপেক্ষিত। সেই নাঈম ইসলামই এখন তৈরি করবেন জাতীয় দল। আনুষ্ঠানিকভাবে এদিন দায়িত্ব বুঝে নিয়েছেন নাঈম, জানিয়েছেন এই চ্যালেঞ্জ নিতে কতটা প্রস্তুত তিনি। খেলা শেষ করার পরই আল্লাহর রহমতে একটা অপরচুনিটি এসেছে, সো আমি সো গ্রেটফুল আল্লাহর কাছে। যে কোনো জবে গেলে আপনার চ্যালেঞ্জ তো থাকবেই, সো আমার মনে হয় যে এটা একটা অবশ্যই চ্যালেঞ্জিং জব। আমি চেষ্টা করব সততার সাথে এবং অনেস্টির সাথে যেভাবে আছে ট্রান্সপারেন্টভাবে সব কিছু করতে। কোনো কাজ করতে গেলে সমালোচনা থাকবে, খুব স্বাভাবিক, বাট আমি চেষ্টা করব সব কিছু যাতে ভালোভাবে করা যায়। লড়াই করেও জিততে পারল না সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ।